এদিকে নতুন বাংলাদেশে এগিয়ে চলার প্রত্যয়ে নববর্ষ উপলক্ষে রাজধানীতে একটি ব্যতিক্রমী ড্রোন শো আয়োজন করে শিল্পকলা একাডেমি। সোমবার সন্ধ্যায় 14 মিনিটের বর্ণিল ড্রোন শোতে জাতীয় সংসদ ভবনের আকাশ ঝলমল হয়ে ওঠে। এতে মুক্তির আনন্দ, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ ও মুগ্ধ নির্ভীক আত্মত্যাগ, আন্দোলনের নারী, ঐতিহ্যবাহী বাংলাদেশের সংস্কৃতি, জাতীয় ঐক্য এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়। ফজলে রাব্বি রিপোর্ট। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের আকাশে ভেসে ওঠে খাঁচা থেকে মুক্ত শান্তির প্রতীক পায়রা। ঢাকায় চীনের দূতাবাসের কারিগরি সহায়তায় শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ড্রোন শো দেখতে আসা হাজারো মানুষ ফেটে পড়ে উচ্ছ্বাসে। একে একে অন্ধকার আকাশে প্রতিফলিত হয় আবু সাইদের প্রশস্ত হাত, মুগ্ধ আর জুলাই আন্দোলনের মোটিভগুলো। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সাথে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করা হয় মুক্ত আকাশে। জুলাই আন্দোলনের অনুপ্রেরণাকে সঙ্গী করে নতুন বছরের এগিয়ে যাওয়ার প্রত্যয় দেখা গেছে নববর্ষের ড্রোন শোতে। এখান থেকে কামনা করা হয় চীন বাংলাদেশের বন্ধুত্বের অমরত্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ব্যতিক্রমী এই শো দেখে অভিভূত। নতুন বাংলাদেশে নতুন কিছু দেখলাম, তো খুব ভালো লাগছে। আসলে সত্যি সুন্দর, সত্যি মনোমুগ্ধকর। আমরা সবাই ফ্যামিলি সহ সবাই জিনিসটা খুব এনজয় করেছি। সবগুলাই অনেক সুন্দর, মানে সবগুলাই অনেক ভালো লাগছে। প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে, আগে কখনো এটা এরকম প্রেজেন্টেশন আমরা দেখি নাই। নববর্ষে প্রতি বছরই এমন আয়োজন দেখার প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। আগামীতে আশা করি যে ভালো ভালো জিনিস আপনারা অনুষ্ঠানে উপভোগ করবেন। ড্রোন শোটা স্পেশালিটি ছিল, মানে জীবনের প্রথম দেখলাম। ড্রোন শোটা ছিল অসাধারণ। এরকম একটা অনুষ্ঠানের জন্য মানে আমাদের এটা একটা মানে বিশাল প্রাপ্তি। এর আগে বিকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়েই আয়োজন করা হয় নববর্ষ উপলক্ষে বিশেষ কনসার্টের। পর্ষা অ্যাশেস এফ মাইনর ব্যান্ড, বেসিক গিটার লার্নিং স্কুল, ট্রানজিশন টাইম সহ এই সময়ের জনপ্রিয় সব দল গান পরিবেশন করে মাতিয়ে রাখে হাজারো শ্রোতার মন, রঙিন করে তোলে নতুন বছর 1432। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।